হ্যাঁ, বগুড়ার মানুষকে অলরেডি আমি যা বলছি তাই আপনাদের কাছে বলছি। বগুড়ার মানুষকে বলছি, এক নম্বরে হচ্ছে বগুড়ার অতীতে যারা ক্ষমতায় ছিল তারা বগুড়া নিয়ে ভাবে নাই, নাম্বার ওয়ান। দুই নাম্বার হচ্ছে তারা ম্যাক্সিমামে ছিল ব্যবসায়ী, ব্যবসায়ীরা ব্যবসা কাজে লিপ্ত ছিল, তারা বগুড়ার জন্য কোনো চিন্তা করে। এমপি হয়েছে, এরপরে তো বগুড়ার সন্তান, এবং বগুড়াকে কেন্দ্র করে আমি আছি। এই যে নির্বাচনের ডিক্লারেশনের ফেব্রুয়ারি মাসে আমাকে দেওয়া হয়েছে, তারপর থেকেই আমি বগুড়া আছি। এবং আমি কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজের প্রিন্সিপাল। এই প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা সারা কুমিল্লা জেলা ছড়িয়ে আছে, এবং আমার বগুড়ায়ও ব্যাপক ছাত্রছাত্রীরা আছে। তারা সবাই আমাকে একটা মেসেজ দিচ্ছে যে বগুড়ার অতীতের উন্নতি যেহেতু হয় নাই, আপনার পক্ষে যা সম্ভব এই বগুড়ার উন্নতি করা। সুতরাং আপনি খুব শক্তভাবে নেমে যান, ইনশাল্লাহ আমরা আপনার সঙ্গে আছি। যেখানে যাচ্ছি সেখানেই জনগণ আমার পক্ষে সাড়া দিচ্ছে, এবং তারা অন্তর থেকে সাড়া দিচ্ছে। আমি আবার একজন সাইকোলজিস্টও, যেহেতু আমি প্রিন্সিপালদের সাইকোলজিস্ট হওয়ার, আমি মানুষের সাইকোলজি বুঝি যে সে আমাকে ভোট দেবে কি, এই বিষয়টাও আমি শেয়ার করি। এইভাবে আমি দেখছি বগুড়ার প্রতিটি মানুষ আমাকে চাচ্ছে বলে একটা আমার অভিজ্ঞতা আছে। ইভেন আপনাকে আর ভালোভাবেই বলতে চাই, সাধারণ ভাসমান ভোটাররা একচেটিয়া, মানে এটা হচ্ছে বড়দের। আর আমি আবার সর্বদলীয় প্রার্থীর মতো সবাই মনে করে, আমি যে জামাত ইসলামী থেকে প্রার্থী শুধু এইটাকে মনে করে না, মনে করে যে আমি এক সর্বদলীয় প্রার্থী। আমি একজন শিক্ষাবিদ, আমি একজন রাজনীতিবিদ, আমি একজন সমাজসেবক। আমি অনেক প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠা করেছি, বগুড়ায়ও 7-8টা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। এই সব কিছু মিলাই মানুষের যে একটা চিন্তা ভাবনা, তাদের যে আবেগ, সেটা আমাকে কেন্দ্র করে ঘুরছে, এটা আমি টের পাচ্ছি। ইনশাআল্লাহ বগুড়ার জন্য আমি বগুড়ার যেসব প্রবলেম, এক নাম্বার ধরেন যাতায়াত, কমিউনিকেশনের জন্য বিরাট একটা প্রবলেম। দ্বিতীয় হচ্ছে শিক্ষা সংক্রান্ত ছাত্রছাত্রীদের পাঠদান এবং ইনফ্রাস্ট্রাকচার, ফ্যামিলি লার্নিং এনভায়রনমেন্ট, এগুলি বগুড়াতে একেবারে নাই বললে চলে, এগুলিকে আমি চেঞ্জ করি। তারপরে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাদের সমস্যার সমাধানের জন্য কিন্তু অনেক ফান্ড আছে, এবং আমার ছাত্রীরাও অনেক ফান্ড নিয়ে বসে আছে। তাদের জন্য আমি স্পেশালি একটা ম্যানেজমেন্ট করবো গরিবদের, অসহায় মানুষের। তারপরে সবচেয়ে বড় জিনিস যেটা, বগুড়ার মধ্যে যত মানুষ আছে, মানুষের একটা শান্তির পরিবেশ করে দেওয়া, নিরাপত্তার একটা গ্যারান্টির যেন মানুষ পায়, যেন মানুষ যেন টেনশনে না থাকে, জবরদখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ব্যবসায়ীরা যেন নিরাপদে ব্যবসা করতে পারে। সকল মানুষ যার যার জায়গায় যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, চলতে পারে, হাঁটতে পারে, মা বোনরা যেন নিরাপত্তায় চলতে পারে, এই পরিবেশটা আমি নিশ্চিত করবো। তাদেরকে কর্ম দিতে দিবেন। আপনার কথা আপনি এটা একেবারে অপপ্রচার, তারা ভীত হয়েও অপপ্রচার করছে। অথচ আপনি দেখুন আমার এই স্টুডেন্ট কলেজ, এখানে 150 মহিলা শিক্ষিকা আছে, হ্যাঁ, এবং সেখানে এই প্রতিষ্ঠানে 400 টিচারের মধ্যে 150 হচ্ছে মহিলা টিচার। সুতরাং মহিলাদের কর্মসংস্থানকে বন্ধ করে দেবে এটা প্রশ্নে আসে না। মহিলাদের বরং তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, এটি হচ্ছে আমাদের বক্তব্য। আর এটাকে অপপ্রচার করছে আমরা ঘর থেকে বের করি, এটা সম্পূর্ণ রং। আমাদের যারা নাকি সংগঠন আছে, বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগ আছে, মহিলা বিভাগরা তো ম্যাক্সিমামে কর্মসংস্থানে তারা চাকরি করে। তো ওরা যেহেতু চাকরি করে, তাহলে চাকরি বন্ধ করবে জামাত ইসলাম, এটা কোন আশা, কোন চিন্তা, প্রশ্নে আসে। নিজেদের দলের নেতৃবৃন্দরাও চাকরি করে, সেখানে সাধারণ মহিলাদেরকে চাকরি দেবে না, এটা তো চিন্তাই করা যায়। সুতরাং চাকরির ক্ষেত্রে মহিলাদের নিজ ইজ্জত সম্মান রক্ষা করে তাদের পাওনাটা তাদেরকে দিয়ে দেব, নিরাপত্তার সাথে দেব। এই ব্যাপারে কোনো সমস্যা নেই, এগুলি অপপ্রচার। সেই অর্থ যারা এই শক্তি, হ্যাঁ, এটা আমি মনে করি।